আন্নাল ইয়াহুদা জাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহুম কাব ইবনুল আশরাফ ওয়া হুয়াই ইবনু আখতাব فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ইহুদিদের মাঝে কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব এই দুইজন বিখ্যাত ইহুদিও ছিল। কাব ইবনে আশরাফ ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণ গালমন্দ করত। তো এই কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব এই দুইজন যারা তাদের স্ব গোত্রের মানুষদের কাছে বিখ্যাত ব্যক্তি হিসাবে পরিচিত ছিল। ইহুদিরা যারা রাসূলের কাছে আসছে তাদের মাঝে এই দুইজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিল। فقالوا للنبي صلى الله عليه وسلم صف لنا ربك الذي بعثك তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, যেই রব তোমাকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন, যেই রব তোমাকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন, ওই রবের গুণাবলী আমাদের কাছে তুমি বর্ণনা করো। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর গুণাবলী সম্পর্কে যখন জানতে চেয়েছে, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের গুণাবলী সম্পর্কে তাদেরকে জানিয়ে দিলেন। এটা একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবীদের মাঝে যিনি বিখ্যাত কারি হিসাবে প্রসিদ্ধ ছিলেন, এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনসুব লানা রাব্বাকা। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি তোমার রবের বংশ পরিচয় আমাদেরকে দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় জানতে চাইলো মুশরিকরা, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিল। তৃতীয় বর্ণনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال انسب لنا ربك يا محمد। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা দাও। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। চতুর্থ বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, قالت قريش للنبي صلى الله عليه وسلم। কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, উনসুব লানা রাব্বাক। মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে কুরাইশদেরকেও নিজের পরিচয় জানায়। ইহুদিরাও জানতে চাইল গুণাবলী, গ্রাম্য ব্যক্তি জানতে চাইল রবের বংশ পরিচয়,
মুশরিকরা জানতে চাইল রবের বংশ পরিচয়, কুরাইশরা জানতে চাইল রবের বংশ পরিচয়। তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে নিজের গুণাবলী এবং নিজের পরিচয় সংক্ষিপ্ত সূরার মধ্যে ব্যাপকভাবে আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছে। সূরাটা সংক্ষিপ্ত, গবেষণা করলে ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, সম্পর্ক। ওয়া নিসবাতুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাসটাই হলো আল্লাহর নিসবত। সব জিনিসের একটা নিসবত থাকে, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই সূরাটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আমাদের রবের পরিচয় কেউ জানতে চাইলে আমরা সংক্ষিপ্তভাবে এই সূরাটা পাঠ করে দিয়ে বলবো এটাই আমাদের রবের পরিচয়। দ্বিতীয় আলোচনা, এই সূরার অনুবাদ শুনবো আমরা এখন, সংক্ষিপ্ত অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন তিনি। অমুখাপেক্ষী কাকে বলে আল্লাহ পরে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে। এজন্য সারা জীবন মনে রাখবেন, লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুত ওয়া লাইসা শাইউন ইয়ামুতু ইল্লা সাইওয়াল্লিস। একটা মূলনীতি মনে রাখবেন, জন্ম মানেই মৃত্যু, আর মৃত্যু মানেই অন্য কাউকে উত্তরাধিকার বানানো। জন্মগ্রহণ করা মানেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করার পর অন্য কাউকে তার উত্তরাধিকার বানাইতে হবে। এই মূলনীতি যখন আমাদের মনে থাকবে, তখন সাথে সাথে বলতে পারবো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ামুত ওয়া লা ইউওয়ারিসু। আমরা মূলনীতি শিখলাম, জন্মগ্রহণ করা মানে মৃত্যুবরণ করা, আর মৃত্যুবরণ করা মানে উত্তরাধিকার বানানো। আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না, আর কাউকে আল্লাহ উত্তরাধিকারও বানান না। সুতরাং এজন্যই তিনি আল্লাহ, তিনি রব, তিনি আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো মরণ হবে না। বলেন তো, যিনি জন্ম নেন তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। আল্লাহ তো জন্ম নিয়ে, আল্লাহ তো মৃত্যুবরণ করেন না, আল্লাহ জন্ম নেন না। তো আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে বলেন তো, আল্লাহ কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম নেন? কিন্তু মক্কার বেঈমানরা, কাফেররা, মুশরিকরা, আরো অন্যান্য অনেকে, তারা এই ভয়ঙ্কর কথা বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান আছে। সূরা মারিয়ামের ৮৮ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। বলেন নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা ভয়ঙ্কর একটা বিষয়ের অবতারণা করেছো। বলেন তো, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা কি স্বাভাবিক বিষয় না ভয়ঙ্কর বিষয়? আল্লাহ বলে এটা কতটা ভয়ঙ্কর বিষয় জানো? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। কেউ যখন বলবে যে আল্লাহর সন্তান আছে, তখন আসমান
তার এই কথা শুই না ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, পাহাড়গুলা টুকরা টুকরা হওয়ার উপক্রম হয় ওই বান্দার এই কথা শুই না যে ছি ছি এটা কেমন কথা বলে রবের ব্যাপারে। আসমান ফেটে যাইতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। কেন? কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে। তো আল্লাহ বলেন আন্দাউলির রহমানি ওয়ালাদা, এটা এই কারণে তারা দাবি করে দয়াময় আল্লাহর সন্তান আছে, এই দাবি তারা করে। বলি নাউজুবিল্লাহ। ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, দয়াময় আল্লাহর জন্য এটা শোভা পায় না, আল্লাহ কোনো ছেলে গ্রহণ করবে এটা আল্লাহর জন্য শোভা পায় না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই বান্দা হয়ে, গোলাম হয়ে, নত হয়ে আল্লাহর কাছে আসতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, সব আল্লাহ গণনা করে রেখেছেন সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে সব হিসাব আল্লাহ করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে সবাই একা একা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। যে মানুষগুলা বলে আল্লাহ ছেলে গ্রহণ করেছেন, এদেরকে জানা দাও তাদের এই কথা শুই না আসমান ফেটে যেতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। আরো জানা দাও সবাই আমার কাছে গোলাম হয়ে আসতে হবে, বান্দা হয়ে আসতে হবে, কিয়ামতের ময়দানে একা একা আমার কাছে আসতে হবে। সেদিন আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি, এই তুমি বলছো আমার ছেলে আছে, এটা কেন বলবো? এবার আল্লাহ দেখেন কি বলে, সূরা আনামের 101 নম্বর আয়াত, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবা। আল্লাহ বলে, আর এই কথা তারা কিভাবে বলে, কিভাবে আল্লাহ কোনো সন্তান হবে? আল্লাহ তো কোনো স্ত্রী গ্রহণ করেননি। আল্লাহ বলে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহর সন্তান হবে কিভাবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, আর আল্লাহর তো বিবি নাই, তো সন্তান আসবে কিভাবে? তোমরা এই কথা কিভাবে বলো? তো আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। তাহলে এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস। বলেন আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। বলেন নবী, আপনারা বলেন যে নবী আপনি বলেন তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না। এতটুকু মনে থাকবে। এই সহজ অনুবাদগুলো তো একটু মুখস্থ রাখা দরকার, তো সহজ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহর কি নাই? কোনো সমকক্ষ নাই। এগুলো সরল অনুবাদ। এই সূরা যারা পাঠ করবে, পাঠ করার ফজিলত 1 নাম্বার, এই সূরাটা এমন এক সূরা, এই সূরাকে যদি কেউ মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে, আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে পাঠাইলেন। ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন, নামাজের মধ্যে, প্রতি নামাজের মধ্যে তিনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়েন। যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে এই সূরাটা আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়বেই।
ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ যখন ফিরে আসলেন আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যতবার নামাজ পড়ায় ততবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সূরার পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তিনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, সালু, তাকে তোমরা জিজ্ঞাসা করো, লিআইয়ি শাইইন কানা ইয়াসনাউ যালিক, এই কাজ সে কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো। ফাসালু, জনগণ তাকে প্রশ্ন করলো, তুমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কেন বেশি পড়ো? তিনি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরা এমন এক সূরা, এই সূরার মধ্যে আমার রবের পরিচয়, ইন্নী উহিব্বু আন আকরাআহা, আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে। এটাতে আমার রবের গুণাবলী আছে, আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে, বলো তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে। তো সাহাবীগণ গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি এই কারণে এই সূরাটা পাঠ করে। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও সে যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পছন্দ করে, সূরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে। তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলী তার পছন্দ, তার ভালো লাগে, সে ভালোবাসে, তেমনি ভাবে আল্লাহও তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ তাকে ভালোবাসে, তাকে জানা। তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে এই সূরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার। আল্লাহ আমাদের সকলকে সূরা ইখলাসকে মহব্বত করার তৌফিক দান করেন।